আজকে প্রায় ঘরে ঘরে মনসা পুজো। তো কারো বাড়িতে মূর্তি তুলে, তো কারো বাড়িতে এরকম মেরি পুজো। আমাদের বাড়িতে তো মেরি পুজো হয়। আর এই দেখো কলার ডাগুরের ভেলাটা বানিয়ে নিয়েছি, আর এটাতে ম্যাটটাকে আটকে পুজো করব। এটাই আমাদের বাড়ির নিয়ম আর কি। আর আমাদের বাড়িতে আরো কি কি নিয়ম আছে এই মনসা পুজোয়, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখবে চলো। তো প্রথমে আমি এই দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি উনুনে, আর এর মধ্যে আমি 2-3টে এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। এবার এই চালটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তখন এটা নামিয়ে আমি শিলনোড়ায় নিয়ে নিলাম। আর এবার আমি নিয়ে নিলাম তোমার সাদা তিল, সেটাকেও ফাইন করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। সেই সাবধানে ধীরে সুস্থে ভেজে নিয়ে এবার এটাকেও আমি শিলনোড়ায় রেখে দিলাম। এরপরে নিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি। এবার সবগুলোকে আমি বেটে গুঁড়ো করে নিব। ব্যাস এরকম গুঁড়ো করলে আমাদের হয়ে যাবে। এবার আমি এই দেখো চলে এসেছি এদিকে পুজোর জোগাড় করতে। সমস্ত পুজোর জোগাড় আমার এই দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যেই দেখতে পাচ্ছি দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আকাশে তো মেঘ, আরো বৃষ্টি হবে মনে হচ্ছে। তো ঠাকুরমশাই এখনো আসেনি। এরপরে ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা পরে ঠাকুরমশাই এলো। আর এইদিকে দেখো কারেন্ট তো নেই, এর মধ্যে ঠাকুরমশাই যাই হোক পুজো করে দিচ্ছে। খুব সুন্দর ভাবে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চারিদিক দেখতেই পাচ্ছ পুজো টুজো কমপ্লিট। এবার আমি তাড়াহুড়ো করে সবার জন্য রান্না করলাম, সবাইকে খাইয়ে দাইয়ে এবার নিজের জন্য একটু সময় বের করে এই দেখো পরোটা করতে বসেছি। এখন প্রায় 3টের মতো বাজে আর কি। তো এই তো আমি আমার জন্য পরোটা করে নিচ্ছি। তো সুন্দর করে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিলাম তোমার গুঁড়ো দুধ। মাঝে মাঝে না নিজের জন্য একটু যত্ন করতে হয়, বুঝলে তো বন্ধুরা। তো এই দেখো আমার পরোটা করা হয়ে গেছে। আর এই দেখো আমি খন্তার সাহায্যে কি করছি বলতো, ফুটো ফুটো করে দিচ্ছি। কেন বলতো, যাতে লুচি রুটি পরোটা যাই করো না কেন আজকের দিনে যেন ফুলে না যায়। মানে আমাদের মধ্যে আর কি আজকের দিনে ফোলা কোনো জিনিস খেতে হয় না। আসলে কি বলতো, গুরুজনরা আর কি এটাই মানি আর কি, ওদের দেখে দেখে আমরাও শিখে গেছি। তো তোমাদের মধ্যে এরকম নিয়ম আছে নাকি একটু কমেন্ট করে জানাবে। আর এই তো আমি চা পরোটা নিয়ে বসে গেছি। লেয়ারটা নাই জন্য তোমাদেরকে ঠিক মতো পরোটার ভিতরটা দেখাতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো খেতে দারুণ হয়েছিল। আর যদিও মানে খিদে ছিল জন্য হয়তো আরো বেশি ভালো লাগছে। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।